হাজার চেষ্টা করেও কি নিজের ঘরদোর বা চারপাশ গুছিয়ে রাখতে পারছেন না? নাকি একটু গোছানোর পরেই আবার সবকিছু অগোছালো হয়ে যাচ্ছে? অনেকেই বলেন যে তাদের পরিবারের কোনো সদস্য বা সন্তান নিজের বিছানা, জামা কাপড় বা পড়ার টেবিল সবসময় নোংরা ও অপরিষ্কার করে রাখে এবং পরিষ্কার করতে বললে চরম বিরক্ত হয়। অনেকে ভাবেন এটা হয়তো শুধুই কুঁড়েমি, অলসতা বা খারাপ স্বভাব। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে মানুষের এই অগোছালো থাকার মানসিকতা বা ঘরবাড়ি অপরিষ্কার রাখার পিছনে কিন্তু গ্রহ বা ভাবের অশুভ প্রভাব থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এর পেছনের জ্যোতিষীয় কারণ কি এবং এর থেকে মুক্তির সহজ ঘরোয়া ও রত্নভিত্তিক প্রতিকারগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব হলো ঘরবাড়ি, বাস্তু এবং মানসিক শান্তির প্রধান জায়গা। এই চতুর্থ ভাব পীড়িত হলে বা বাস্তুদোষ থাকলে ঘরে নোংরা জমে। এছাড়া যে গ্রহগুলো এর জন্য দায়ী সেগুলো হলো শুক্র। শুক্র হলো সৌন্দর্য, পরিচ্ছন্নতা, সুরুচি এবং গোছানো জীবনের মূল কারক গ্রহ। কুণ্ডলিতে শুক্র যদি অত্যন্ত দুর্বল, পীড়িত বা রাহু বা শনির দ্বারা প্রভাবিত থাকে তবে সেই মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বোধ চলে যায়। সে নোংরা ও অগোছালো পরিবেশে থাকতেই বেশি পছন্দ করে। শনি হলো আলস্য, দীর্ঘসূত্রিতা এবং ধুলোবালি বা নোংরার কারক। শনির অশুভ প্রভাবে মানুষের মধ্যে চরম আলস্য আসে। আজকের কাজ কাল করব, এই মানসিকতার কারণে ঘরবাড়িতে মাকড়সার জাল, ধুলোবালি ও নোংরা জমতে থাকে, যা সে দেখেও পরিষ্কার করতে চায় না। এবার আসি রাহু ও কেতুর কথায়। রাহু হলো বিভ্রান্তি ও আবর্জনার কারক। রাহু বা কেতু যদি চতুর্থ ভাব বা লগ্নে প্রভাব ফেলে তবে মানুষ ঘরের কোন জিনিসটা কোথায় রাখবে তা বুঝতে পারে না। আলমারি থেকে শুরু করে ঘরের কোণ সবকিছুতেই একটা জটলা বা জঞ্জাল তৈরি করে রাখে এই রাহু। এবার আসি বুধের কথায়। বুধ হলো ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের কারক। বুধ যদি কুণ্ডলিতে দুর্বল হয়ে যায় তবে মানুষের গোছানোর ক্ষমতা কমে যায় এবং সে নিজের দৈনন্দিন জিনিসপত্র এলোমেলো করে ফেলে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? প্রথমে কিছু সহজ এবং শক্তিশালী ঘরোয়া প্রতিকারের কথা বলি, যা অলসতা দূর করবে এবং ঘরের নেতিবাচক শক্তি কাটিয়ে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনবে। জীবন থেকে অলসতা কাটাতে এবং ঘরের বাস্তুদোষ দূর করতে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ঘরে কর্পূর জ্বালান। এর পাশাপাশি জোর করে হলেও প্রতিদিন অন্তত নিজের বিছানা ও পড়ার বা কাজের টেবিলটা গোছানো শুরু করুন। এবারে বলি জ্যোতিষীয় রত্নমূলের প্রতিকার সম্পর্কে। শুক্র ও বুধের শুভ শক্তি বাড়িয়ে অলসতা কাটাতে এবং জীবনকে সুশৃঙ্খল ও গোছানো করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান তবে শুক্রের শুভত্ব ও সুরুচির জন্য হীরা বা জারকন এবং বুদ্ধির জন্য পান্না ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে পান্নার বিকল্প পেরিডট এবং শুক্রের বিকল্প সাদা উপাল ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন করতে চান না বা যাদের বাজেট আরো কম তারা বৃত্তধারক মূল এবং রামবাসক মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, জীবনের নানা সমস্যায় জ্যোতিষশাস্ত্র কিন্তু এক বিশ্বস্ত পথপ্রদর্শক। তাই সঠিক প্রতিকারের জন্য সবার আগে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিকার করুন, অযথা বেশি খরচ করে প্রতিকার করার দরকার নেই। আপনার বা আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন অলসতা ও অবিছালো স্বভাব কাটানোর জন্য নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। আজকে তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।